এখান থেকে ঘুরে দিব কষ্ট করে দেন আলহামদুলিল্লাহ মন্দির যেখানে মুসলমানদের হেদায়েতের জন্য গোটা আলমের হেদায়েতের জন্য আল্লাহ মক্কা শহরে মক্কা শহর যেটাকে আমরা বলি মক্কা মক্কা হওয়ার ভিতরে ওনাকে বলা হলো যে তুমি এই আরাফাতের ময়দানে এই মক্কা শহরের আশেপাশে এখানে এই আরাফাতের ময়দানে ফজরের আযান দাও ফজরের আযান দাও মাগরিব থেকে মাগরিব থেকে ইশা থেকে নূর থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ সেদিন কিন্তু ওই আরাফাতে ওই মক্কা শহরে মানুষ কিন্তু ওরকম ছিল না। পর্যায় করবে আসতে আসতে ওখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করে না করে না। মনোযোগ আমার কেবলাদান খাজা বাবা ফরিদপুরি দয়াল বাবা 1300 বাংলা 1354 সাল ইংরাজি 1947 সাল তথা আজ থেকে বিদা করলে 80 বছর আগে আমার দয়াল বাবা এই গ্রামে আসেন। এখানে আইসা আমার দাদা পীরের নির্দেশে হুজুর কাবাদান তরিকতের একটা আযান দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আযানে ওখানে শুরুতে 3 জন মানুষ থেকে শুরু করে নামাজ শুরু হলো। হুজুর কাবাদান 6 খানা ডিম দিয়ে এখানে 1354 সালে একটা ঘর করেছিলেন যার নাম ছিল জাকের গ্রাম। যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনে আস্তে আস্তে এই জাকের গ্রাম এটা জাকের মন্দির হিসেবে গড়ে উঠল। ঘটনার ভিত্তি না এরপরে এই জাকের এত লোক পাথর ভাঙিছে, তাও পাথর দিয়ে পাথর ভেঙে দিচ্ছে। পাথর তো শেষ হচ্ছে।
সমন্বয়ে এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় সকল তরিকার সায়ের সুলুক সম্পন্ন হয়। যারা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় দাখিল হন তাদেরকে আলাদা করে কাদেরিয়া চিশতিয়া তরিকা গ্রহণ করতে হয় না, যেহেতু কাদেরিয়া চিশতিয়া তরিকার সবক এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে অটোমেটিকলি আদায় হয় এবং সেটা শিক্ষা দেওয়া হয়। বরং এটি আরো সুপরিয়র, অনেক চমৎকার, আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা। এই নকশবন্দিয়া তরিকা সম্পর্কে রাজা বাহুদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলতেন, আমি ওনার কথাটাকে সব জায়গা খানা যাচ্ছে। খুব খেলা হয়। চলে যান ওই মাথা ঠিক আছে হেরে গেছে এখানে দাঁড়াবে কিচ্ছু নেই